কাতলা মাছের মাথা দিয়ে আমরা ডালমুড়ি, সবজি দিয়ে চচ্চড়ি নানা রকম রেসিপি বানিয়ে থাকি। আজ আমি শেয়ার করব কাতলা মাছের মাথার কালিয়া, যেটা বানানো খুবই সিম্পল আর খুব বেশি উপকরণের প্রয়োজনও হয় না, তবে স্বাদে হয় অতুলনীয়। গরম ভাতের সাথে খেতে দারুণ সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। কাতলা মাছের মাথার কালিয়ার জন্য আমি এখানে একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি। আপনারা একটু চেষ্টা করবেন যে কাতলা মাছটা যেন জ্যান্ত হয়। জ্যান্ত কাতলা মাছের মাথা দিয়ে এই কালিয়াটা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। আর এই মাছের মাথাটা একটু বড় মাছের মাথা দিয়ে করবেন, তাহলে বেশি ভালো লাগবে। ছোট কাতলা মাছের মাথা দিয়ে করলে খুব একটা বেশি ভালো লাগে না। দেখুন, আমি একটা বড় দেখে কাতলা মাছের মাথাটাকে 4 টুকরো করে নিয়েছি। তবে এটা রুই মাছের মাথা দিয়ে করলে খুব একটা বেশি ভালো লাগে না। কাতলা মাছে যেহেতু একটু ঘিটা বেশি থাকে আর কাঁটাটাও কম থাকে, খেতে বেশ ভালো লাগে। আমি এখানে জ্যান্ত কাতলা মাছের মাথা নিয়েছি। এরপরে মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দেখুন দিয়ে দেব হাফ চা চামচ মতো নুন। নুনটা আপনারা স্বাদ বুঝেই দেবেন। আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। তবে আপনারা চাইলে এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়েও মিশিয়ে নিতে পারেন, আমি আর দিলাম না। নুন আর হলুদ দিয়ে মাছের মাথাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছের মাথাগুলোকে মাখিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর এটা আমি ভেজে নেব। তার মধ্যে বাকি উপকরণগুলো আমি দেখিয়ে নেব। দেখুন, প্রথমেই নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুবই পাতলা করে আমি কেটে নিয়েছি। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। আর নিয়েছি 5টা বড় রসুনের কোয়া। আপনাদের কাছে যদি ছোট সরু রসুনের কোয়া থাকে, সেক্ষেত্রে আপনারা 18 থেকে 20 পিস মতো নিয়ে নেবেন রসুনের কোয়া। এখানে পেঁয়াজ আর রসুনের কোয়াটা একটু বেশি লাগবে। আদা আর টমেটো যেহেতু এখানে ব্যবহার হবে না, তবে রসুনটা আপনারা বেটে ব্যবহার করবেন না। আমি এইভাবে একটু থেতো করে নেব। দেখুন, একটা হামানদিস্তের মধ্যে দিয়ে আমি একটু ভালো করে থেতো করে নিচ্ছি। আপনারা অবশ্যই থেতো করে ব্যবহার করবেন, গ্রেট করে কিংবা পেস্ট করে ব্যবহার করবেন না। এরপর একটা ভাজা মশলা রেডি করে নেব। প্রথমে একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দেব 1 চামচ মতো ধনে। এখানে গোটা ধনেটা লো ফ্লেমে ভালো করে একটু ভেজে নেবেন। যেহেতু ধনে ভাজতে একটু সময় লাগে, তাই ওটাকে আগে একটু ভেজে নেবেন। দেখুন, গোটা ধনে ভাজা হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। গোটা জিরেটাও লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেবেন। দেখুন, মশলা আমার ভাজা হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গেলে এটাকে আপনারা গুঁড়ো করে নেবেন। তারপর এটা কখন ব্যবহার করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। এবার মাছগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। আপনারা এই রান্নাটা সর্ষের তেলেই করবেন। সর্ষের তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। তেল গরম হয়ে গেলে তার মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে দিয়ে মাছের মাথাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেবেন। দেখুন, একটা সাইড একটু ভাজা হয়ে গিয়েছে। মাছটাকে উল্টে দেব, দিয়ে উল্টো সাইডটাকেও বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন, মাছটা আমার দুটো সাইড বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এই রকম একটু লাল লাল করে ভাজবেন, তাতে করে মাছটার টেস্ট কিন্তু ভালো আসবে। দেখুন, মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে। ঝাঁঝরির সাহায্যে তেল থেকে তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এরপর ওই তেলের মধ্যে বাকি মাছের মাথাগুলোকেও ভেজে নেব। একই রকম ভাবেই আপনারা ভাজবেন, মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবেন। আর মাছের মাথাগুলোকে মাছের মধ্যে উল্টে পাল্টে দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নেবেন। দেখুন, সেকেন্ড ব্যাচের মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ আমার ভাজা হয়ে গিয়েছে। এটাকেও একই রকম ভাবে তেল থেকে তুলে নিয়ে ওই প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন, মাছের মাথাগুলো একটা প্লেটের মধ্যে আমি রেখেছি। এরপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি আর তেল ব্যবহার করিনি, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে তেলটা ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে পেঁয়াজটাকে বেশ নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা বেশ হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব থেতো করে রাখা রসুন। এখানে পেঁয়াজ আর রসুনটা খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই, এইরকম হালকা করে একটু ভেজে নিলেই হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, রসুনটাও আমি পেঁয়াজের সাথে বেশ হালকা করে একটু ভেজে নিয়েছি, এর কাঁচা গন্ধও চলে গিয়েছে। এরপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন।
আর কালারের জন্য দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তবে এটা অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন। সেই জায়গায় আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে কয়েক সেকেন্ডের জন্য। দেখবেন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে। তেল ছেড়ে দিলে এর মধ্যে আমি দিয়ে দেব প্রয়োজন মতো জল। আমি এখানে 1 কাপ মতো জল ব্যবহার করেছি। এটা একটু পাতলা ঝোল হবে, তাই জলটা একটু বেশি পরিমাণে দিতে পারেন। দেখুন ঝোলটা মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি, ফুটতেও শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেব ওই ভাজা মশলা, জিরে আর ধনেটা। এই ভাজা মশলাটা আপনারা পুরোটা ব্যবহার করবেন না, প্রয়োজন মতো ব্যবহার করবেন। আমি এখানে 1.5 চামচ মতো ব্যবহার করেছি। মশলা দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব ঝালের জন্য 2-3টে মতো কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এরপর এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। দেখুন ফুটতেও শুরু করে দিয়েছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথা দেওয়ার পরে খুব ভালো করে একবার এই ঝোলের সাথে মিশিয়ে নিতে হবে। তবে এখানে মাছের মাথাগুলোকে ভেঙে দেবেন না, এই রকমই গোটা গোটা থাকবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নেবেন, যাতে মাছের মাথাগুলো একটু সিদ্ধ হয়ে যায়। দেখুন মাছের মাথার কালিয়া খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি 5 মিনিট পরে। তারপরে এটাকে আপনারা স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন 4 থেকে 5 মিনিট মতো। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। তবে এখানে কোনো রকম ধনেপাতা কিংবা গরম মশলার ব্যবহার করবেন না। আমি এখানে কোনো কিছুই ব্যবহার করিনি, খুবই সিম্পল ভাবে রান্নাটা করেছি আর কয়েকটা মশলা দিয়েই করেছি, একদম ঘরে থাকা কয়েকটা প্রয়োজনীয় জিনিস। দেখুন কাতলা মাছের মাথার কালিয়াটা কত সুন্দর দেখতে হয়েছে। আর ঝোলটা কিন্তু এইরকমই পাতলা রাখবেন, একদম ঘন করে দেবেন না। দেখুন এবার আমি গরম ভাতের সাথে এটাকে সার্ভ করছি। কত সুন্দর দেখতে লাগছে আর খেতে তো কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগেনি আর বানানো কিন্তু খুবই সিম্পল আর কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে নেবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই নতুন রেসিপিটি। এই গরমের সময় দুপুরে বা রাতের ভাত পাতে আপনারা এই রকম কাতলা মাছের মাথার কালিয়া বানিয়ে নিন আর পুরো ভাতটাই আপনারা এই একটা রেসিপি দিয়েই খেতে পারবেন। এতটাই সুন্দর খেতে হয়েছে আর অন্য কোনো রেসিপির প্রয়োজন পড়বে না। দেখুন কাতলা মাছের মাথায় কতটা পরিমাণে ঘি রয়েছে। যেহেতু কাতলা মাছে একটু ঘি বেশি থাকে তাই খেতেও বেশি ভালো লাগে। এটা আপনারা কাতলা মাছ দিয়েই বানিয়ে খাবেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।